আচ্ছা, আজকে ক্লাসটা স্টার্ট করছি। আগের দিন আমরা লাস্ট অ্যারে দেখেছিলাম। এবার নেক্সট আমরা অ্যারের সাথে রিলেটেডই একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে স্ট্রিং। এবার স্ট্রিংয়ের গল্প হচ্ছে কি, আমরা যদি অনেকগুলো ক্যারেক্টার একসাথে স্টোর করি তাহলে সেইটাকে বলা হয় স্ট্রিং। নর্মালি অ্যারে বেসিক্যালি দেখতে গেলে স্ট্রিংটাও কিন্তু একটা অ্যারে, কিন্তু স্ট্রিংটা কিসের অ্যারে? একটা ক্যারেক্টারের অ্যারে। ধরো তোমার নামটাই যে ধরো সুমিত, তাহলে SUMIT এতগুলো ক্যারেক্টার দিয়ে সুমিত নামটা তৈরি। তাহলে সুমিত নামটা স্টোর করতে গেলে আমার কতগুলো ক্যারেক্টার লাগছে? SUMIT 5খানা ক্যারেক্টার লাগছে। তার মানে এটা একটা 5টা ক্যারেক্টারের একটা অ্যারে, আর অ্যারে অফ ক্যারেক্টার, তাই জন্য এটা একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং হচ্ছে কিছুই না, আমরা যে অ্যারে করেছি অ্যারে অফ ক্যারেক্টারস হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যারে বলতে পারি। আচ্ছা, এবার আমরা স্ট্রিং এর উপর তাহলে কিছু প্রোগ্রাম করে দেখি। নতুন একটা ফাইল বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি কি করব, প্রথমে ডিফল্ট সিএস স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে void main। এবার এর মধ্যে আমি শুরু করছি। এবার আমি স্ট্রিং নিয়ে কাজ করবো, মানে ডেফিনেটলি ক্যারেক্টারের অ্যারে। তাহলে ক্যারেক্টারের অ্যারে একইভাবে ডিফাইন করবো, যেভাবে ইন্টিজার ডিফাইন করছি। ক্যার, ধরো না আমি তোমার নামটাকে ইনপুট নেবো, তাহলে নেম দিলাম, নেম, আর তার একটা সাইজ দিচ্ছি, ধরো 20 দিয়ে রাখলাম। ঠিক আছে, ক্যার নেম 20, মানে আমি 20টা ক্যারেক্টারের একটা নেম আমি এখানে ইনপুট নিতে পারবো। এবার আমি একটা কাজ করছি, এখানে ইনপুট নেব, প্রথমে বলছি printf enter your name। এবার নেক্সট এই জায়গাটা একটু অন্যরকম জিনিস আছে, একটু ভালো করে দেখবে। তোমরা অলরেডি আগে যখন অ্যারে করেছো আগের দিন, তখন দেখেছো যে আমরা একটা লুপ চালিয়ে অ্যারেতে ইনপুট নিতে পারি। এবার যতগুলো ক্যারেক্টার ততগুলো আমার লুপ চালিয়ে ইনপুট নেওয়া উচিত, নিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা একটা স্পেশাল কনসেপ্ট বানাচ্ছে স্ট্রিং বলে, তো এখানে তোমাকে কিছু স্পেশাল বেনিফিটসও দিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে, আর এখানে লুপ চালিয়ে ইনপুট না নিলেও হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে। আমি অ্যাজ আ টেক্সট আমি গোটা স্ট্রিংটাকে একবারে ইনপুট নিতে পারবো। কিভাবে? এইভাবে দেখানো, scanf %s দেব, %c ক্যারেক্টারের জন্য, সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, %s মাল্টিপল ক্যারেক্টারের জন্য, মানে স্ট্রিং এর জন্য। %s কমা দিয়ে আমার ভ্যারিয়েবলের নামটা দেবো নেম। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ফলো করো। নর্মালি আমরা দেখেছি যে যখন ইনপুট নিয়েছি তখন একটা অ্যাম্পারস্যান্ড সাইন লাগে, ইন্টিজার হোক, ফ্লোট হোক, ক্যার হোক, যেটাই দিয়েছি এখানে আমাদের দিতে হয় অ্যাম্পারস্যান্ড এইভাবে করে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কোনো অ্যাম্পারস্যান্ড কিন্তু দিতে হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের কোনো রকম অ্যাম্পারস্যান্ড লাগবে না, শুধু ভ্যারিয়েবলের নামটা দেবে। তাহলে আমি গোটা ভ্যারিয়েবলটাকে একটা মানে গোটা ডেটাটাকে একটা অ্যারের মধ্যে ইনপুট নিতে পারবো। এবার আমি জাস্ট প্রিন্ট করব, printf এরকমভাবে প্রিন্ট করব হ্যালো %, মানে তোমার নামটা হ্যালো সাথে প্রিন্ট করবো, হ্যালো নেম। আচ্ছা, জাস্ট এটাকে কম্পাইল করি, সেভ করতে হবে আগে। কম্পাইল করতে গেলে এটাকে সেভ করতে বলবে, আগে সেভ করে নেবো। সেভ করছি আমি স্ট্রিং বলে, string.c। আচ্ছা, এটা এরর দিয়েছে কেন? ও আগের লাইনে সেমিকোলন দিইনি, তাই কম্পাইল করলাম, আর কোনো এরর নেই। এবার রান করব, নাম চাইছে, আমি ধরো আমার নাম দিয়ে দিলাম, ধরো আমি সেক্টরের নাম দিচ্ছি প্লেভিস, এটা দিলাম, তাহলে লিখলো হ্যালো প্লেভিস। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি আরেকবার রান করছি, দেখো। আমি যদি দিই এবার প্লেভিস টেকনোলজিস, খেয়াল করো আমি মাঝে কিন্তু একটা স্পেস দিয়েছি। ঠিক আছে, নর্মালি যখন আমরা কিছু ইনপুট নিই স্ক্যানএফ দিয়ে, স্পেস থাকা মানে সেটাকে
দুটো আলাদা আলাদা ইনপুট হিসাবে কম্পিউটার ট্রিট করে, তাহলে আমি যখন এখানে এন্টার মারছি আমাকে কিন্তু হ্যালো প্লেবিস টেকনোলজিস দেখাচ্ছে না, খালি লিখছে হ্যালো প্লেবিস। তার কারণ হচ্ছে এখানে আমার নেমের মধ্যে শুধু প্লেবিসটা যাচ্ছে, আমি যদি আরও একটা ভ্যারিয়েবল দিতাম তার মধ্যে টেকনোলজিস যেত। তো এখানে কিন্তু আমার বাই ডিফল্ট দুটো মানে সেম ভ্যারিয়েবলের মধ্যে দুটো স্পেস দিয়ে আমার ইনপুট নেওয়া যাবে না। দেখো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা অনেক রকম উপায় ইউজ করতে পারি, তার মধ্যে কিছু কিছু আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা সলিউশন হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি স্ক্যানএফ এর মধ্যে আমি একটু এইভাবে করে দেবো, %s এর বদলে %s তো দেবো, মাঝে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভরে দেবো। এইটা হচ্ছে বেসিক্যালি ক্যারেট সাইন, যেটা বা নট বলতে পারো, /n, ঠিক আছে। মানে আমি বললাম যতক্ষণ না /n পাচ্ছে ততক্ষণ অবধি আমাকে ইনপুটটা নিয়ে যেত। /n মানে আমি যেই এন্টার মারলাম তখন /n পেলো, ওই ইনপুট নেওয়াটা তখন বন্ধ করবে, ঠিক আছে। এবার দেখো আমি যদি কম্পাইল করি, রান করি, এবারও আমার কাছে একই রকম চাইছে, এখনো আমার কাছে নাম চাইছে, আমি এবার গোটা নামটা দিলাম প্লেবিস টেকনোলজিস, এন্টার দিলাম। দেখো এবার কিন্তু গোটাটা নিয়েছে, ঠিক আছে। এবার কিন্তু আর স্পেসের জন্য বাদ দিল না, কারণ আমি যদি এই ফরম্যাটটা দিই, এই ফরম্যাটটা মনে রাখবে, পার্সেন্টের পরে নট /n, এইটা অ্যাকচুয়ালি এই সিম্বলটাকে নট বলতে পারো, ঠিক আছে। নট /n মানে যতক্ষণ না /n পাচ্ছি ততক্ষণ অবধি ইনপুটটা নিয়ে যাবে। নর্মালি হয় কি, স্পেস পেলেই ওই ইনপুটটাকে বন্ধ করে দেয়। আমি বলছি স্পেস কোনো কিছু কেয়ার করতে হবে না, যতক্ষণ না /n পাচ্ছে ততক্ষণ ইনপুটটা নিয়ে যেতে হবে। তাহলে স্পেস সব ও ঢুকিয়ে দিল একসাথে নেমের মধ্যে। তাহলে এইটা গেল একটা প্রসেস। নেক্সট প্রসেস হচ্ছে আমরা এখানে স্ক্যানএফ ইউজই করবো না, আমরা এখানে ইউজ করবো গেটস, গেটস মানে গেট স্ট্রিং, গেটস বা গেটস যেটাই বলবে, গেটস, তার মধ্যে আমি দিলাম নেম। তাহলে কি হবে, আমার এই যে নেমটা, এবার গেটস মানে হচ্ছে এটা কিন্তু স্পেশালি স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, অন্য কিছু এখানে কিন্তু ইনপুট নেওয়া যাবে না। এবার যেহেতু স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমাকে কিছু ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে না, % বা কিছু দিতে হবে না। প্লাস আমার যে প্রবলেমটা হচ্ছিল, আমার ওই মাল্টিপল স্ক্যানএফ এর মধ্যে বাই ডিফল্ট চেষ্টা করছি কি, আমি যদি স্পেস দিয়ে দিই সেটাকে মাল্টিপল ভ্যারিয়েবলে নিতে চেষ্টা করছিল। এখানে গেটস দিয়ে একটাই ভ্যারিয়েবলে ইনপুট নেওয়া যায়, তাহলে ও কি করবে, ও যা দেবো তাই একটাই ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাবে ইনপুটটা। তাহলে এবার আমি কম্পাইল করি, রান করি, একইভাবে বললো, আমি আবার একই ইনপুট দিচ্ছি। দেখো এবার কিন্তু আমাকে সুন্দরভাবে দিল হ্যালো প্লেবিস, ঠিক আছে। এবার আমি চাইছি যে প্রিন্টএফ এর জায়গায় অন্য কোনো একটা ফাংশন ইউজ করব, সেটাও করতে পারো। সেটা হচ্ছে পুটএস, পুটএস বা পুট স্ট্রিং। পুটএস মানে হচ্ছে এটাকে বলে পুট স্ট্রিং, পুটস বলো পুটএস বলো যেটাই বলো, ঠিক আছে। এবার পুটএস যখন লিখছো তখন আর কিন্তু এরকম ফরম্যাট স্পেসিফায়ার % দিয়ে করা যাবে না, আমাকে তখন খালি নেম এইটাকে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি হ্যালো লাগাতে পারবো, সেটা একটু পরে দেখাচ্ছি। পুটএস দিয়েও করার সময় আমরা হ্যালো লাগাতে পারবো, বাই ডিফল্ট কিন্তু এটা লাগানো যাবে না, কারণ আমাকে লাগাতে গেলে কনক্যাটিনেট করে নিতে হবে ওই দুটোকে, ঠিক আছে। এরকম কমা দিয়ে ওইভাবে কাজ করবে না এখানে। এবার যদি আমি রান করি, তখন আমি দিলাম প্লেবিস টেকনোলজিস, বা শুধু প্লেবিসই দিলাম। তোমরা অলরেডি দেখে নিয়েছো, দুটো ওয়ার্ডও নিয়ে নেবে। প্লেবিস খালি প্লেবিসটা প্রিন্ট করে দিল, তার মানে পুটস আমাদের প্রিন্টএফ এর মতনই কিন্তু কাজ করছে, খালি ডিফারেন্স হচ্ছে কি, প্রিন্টএফ হচ্ছে কি ফরম্যাট করে প্রিন্ট করে, আর পুটস হচ্ছে কি কোনো ফরম্যাটিং করে না, ও যে কোনো একটা স্ট্রিংকে পাতি প্রিন্ট করে দেবে। তার মানে আমরা এখানে যেটা প্রিন্টএফ করেছি, এখানেও আমরা পুটস করতে পারি, এটাও করতে পারি। তাহলে একই জিনিস হবে, এন্টারিও নেম আমি দিলাম প্লেবিস, পরের লাইনে আমাকে প্লেবিস প্রিন্ট করে দিলাম, ঠিক আছে, একই জিনিস। তাহলে এটা আরেকটা ওয়ে হলো, ঠিক আছে। আমি গেটস দিয়ে আমরা ইনপুটটা নেব, তাহলেও কিন্তু আমাদের পুরো জিনিসটা একসাথে ইনপুট নেব। আচ্ছা, এবার এইটার ওপরই আরও কিছু ভ্যারিয়েশন দেখাবো। সেটা হচ্ছে
আমরা যেরকম এক একটা ক্যারেক্টার ধরে ধরে আমরা ওই ক্যারেক্টার বলবো না, যে যখন আমরা অ্যারে করেছিলাম একটা অ্যারের এক একটা এলিমেন্টকে আমরা ইন্ডেক্সিং দিয়ে ধরতে পেরেছি, এখানেও ক্যারেক্টারগুলোকে আমরা যদিও স্ট্রিং কিন্তু আলটিমেটলি দ্য অ্যারে অফ ক্যারেক্টার্স আমরা ইন্ডেক্সিং দিয়ে কিন্তু এখানেও ইউজ করতে পারবো। আমি যদি ইনকেস এরকম করি, আচ্ছা পুটেস যেহেতু এখানে কিন্তু ক্যারেক্টার সাপোর্ট করবে না, আমাকে এটা প্রিন্টএফ দিয়ে করতে হবে। পুটেস হচ্ছে এটা কিন্তু পার্টিকুলার স্ট্রিং এর জন্য, এখানে ক্যারেক্টার সাপোর্ট করবে না। প্রিন্টএফ দিয়ে দিলাম, এখানে আমি দিচ্ছি জাস্ট ক্যারেক্টার প্রিন্ট করবো, তাহলে %c কমা দিয়ে আমি কিন্তু গোটা স্ট্রিং প্রিন্ট করছি, আসলে পার্সেন্টেজ দিলাম না, যার জন্য পুটসও সাপোর্ট করলো না। আমি খালি একটা ক্যারেক্টার প্রিন্ট করবো, তাই জন্য %c দিলাম আর নেমের 0 পজিশনটা দিলাম, তাহলে আমি যে নেমটা ইনপুট দেবো তার 0 পজিশনটা আমাকে কিন্তু আউটপুট দেবে। দিলাম প্লেবিস, আমাকে খালি পিটা আউটপুট দিল। তাহলে বেসিক্যালি আমরা এইভাবে করে এক একটা ক্যারেক্টারকেও কিন্তু অ্যাক্সেস করতে পারি। ইভেন আমরা যখন ইনপুট নেব, আমি যদি ইনপুট ইউজারের কাছে না নিয়ে ডাইরেক্ট দিতে চাই, আমরা একটা একটা করে ক্যারেক্টার 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন এরকম করে করে একটা করে ক্যারেক্টারও সেট করতে পারি। এবার আমরা কিছু স্ট্রিং এর উপর ফাংশনস দেখব। তার জন্য আমার কয়েকটা চেঞ্জ করতে হবে এই প্রোগ্রামটায়, আমি একটুখানি ঝট করে নিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে একটা নতুন হেডার ফাইল নিতে হবে যেটা হচ্ছে string.h, আর আমি এখানে আরেকটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, যেমন একটা অলরেডি নেম বলে একটা স্ট্রিং আছে, আরেকটা আমি স্ট্রিং নিয়ে নিচ্ছি s1 বলে, আর s1 এর ভ্যালুটা আমি ডাইরেক্ট একটা হার্ড কোডেড ভ্যালু দিয়ে রেখেছি। পরে এটাকে নিয়ে আমরা কাজ করব। এবার আমি দেখতে চাইছি জাস্ট এই নেমের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, যেটা আমি ইনপুট দিয়েছি তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আমি ইনপুট দিয়েছি, সেটা আবার কিভাবে প্রিন্ট করব সেটা এবার তোমরা দেখো। এবার এই স্ট্রিং লেন্থ ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ইনবিল্ট ফাংশন আছে, যেটা এই string.h হেডার ফাইলের মধ্যে পেয়ে যাব, সেটা হচ্ছে strlen। সেটা বেসিক্যালি একটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করবে। তার জন্য আমি এখানে কি করছি, আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি যেটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল n বলে। আমি এই n এর মধ্যে নাম্বার অফ ক্যারেক্টারসটা স্টোর করব, করে এবার নিচে প্রিন্ট করব আমি যে গোটা স্ট্রিংটার কতটা লেন্থ। এবার তাহলে এই প্রোগ্রামটা একবার রান করে দেখা যাক কি আউটপুট আসছে। বললো নেম এন্টার করতে, আমি দিলাম প্লেবিস, ওকে বলেছে লেন্থ অফ প্লেবিস ইজ 8, গুণে দেখে নাও প্লেবিসের মধ্যে 8খানা ক্যারেক্টার আছে। তাহলে এই strlen এই ফাংশনটা বেসিক্যালি আমার লেন্থ ক্যালকুলেট করছে, আর এই ফাংশনটা আছে কোথায়, string.h এর মধ্যে আছে। সেম ভাবে আরেকটা ফাংশন করব, ধরো আমি চাইছি এই যে এই জায়গাটা যেটা আমি করছিলাম, পুটস করেছিলাম নেমকে, আমি চাইছি হ্যালো আর নেম একসাথে করে আমি প্রিন্ট করব, তাহলে আমাকে আরেকটা ফাংশন দুটোকে জোড়ে লাগানোর জন্য ইউজ করতে হবে strcat, মানে স্ট্রিং কনক্যাটিনেশন আর কি। এখানে কাকে আগে জোড়া লাগাবো, s1, আর তার সাথে লাগবে কি নেম। এবার এই ফাংশনটার গল্প হয় এরকম করে, s1 আর নেম এই দুটো তোমার জয়েন হয়ে গোটাটা প্রথম ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হবে, মানে s1 এর মধ্যে স্টোর হবে। তাহলে আমি যদি এখানে s1 কে প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পাবো s1 এ যেটা আছে হ্যালো, তার সাথে এটাও কনক্যাটিনেট, আমি যেটা ইনপুট দিয়েছি সেটাও কনক্যাটিনেট হয়ে গেছে। দেখো কম্পাইল করলাম, রান করলাম, প্লেলিস্ট দিলাম, আচ্ছা তাহলে এখানে অ্যাকচুয়ালি এক লাইনে চলে আসছে, আমি একটু স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে নিচের লাইনেও আসবে এটা। এরপরে আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কম্পাইল করলাম, রান করলাম, প্লেলিস্ট দিলাম, দেখো লেন্থ অফ প্লেবিস প্রথমে লাইনে দেখে দিল, তারপরে কিন্তু হ্যালো প্লেবিস কি করলো, আমাকে হ্যালো ওয়ার্ডটা আর প্লেবিস ওয়ার্ডটা দুটোকে কনক্যাটিনেট করে দিল, দুটোকে জয়েন করে দিল। কিভাবে, আমার কাছে s1 এর মধ্যে রয়েছে হ্যালো আর নেমের মধ্যে রয়েছে আমার যেটা ইনপুট দিয়েছি মানে প্লেবিস এর ক্ষেত্রে, দুটোকে জোড়া লাগিয়ে s1 এর মধ্যে স্টোর করলো। আমি যেহেতু s1 টা ফার্স্ট ভ্যারিয়েবল আছে, এবার s1 টাকে প্রিন্ট করলে কিন্তু আমি দুটোকে দেখতে পাচ্ছি একসাথে। এখানে আমি লেন্থ যেটা দেখেছো, লেন্থেরই মতন কাজ করবে একটা সাইজ অফ, ঠিক আছে।
আমি লেন্থটা তো করেছি, আমি একটু এটাকে হ্যাশ আউট করছি। তোমরা লেন্থের জায়গাতে সাইজ অফও ইউজ করতে পারো, কিন্তু সাইজ অফ ফাংশনটা একটু অন্যভাবে কাজ করবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। n ইকুয়াল টু আমি করলাম সাইজ অফ, SIZOF, সাইজ অফ, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি সাইজ অফ যেটা, সাইজ অফটা কিন্তু স্ট্রিং ফাংশন নয়। এটাকে তুমি মানে এটা আমাদের ডিফল্ট লাইব্রেরিতে এই ফাংশনটা পেয়ে যাবে। এবার এইটাতেও একই রকমের কাজ করবে। আমি যদি এটাকে কম্পাইল করি, রান করি, দেখো প্লেলিস দিলাম, দেখো সাইজ অফ যেহেতু দিয়েছি, আমাকে কি দিচ্ছে, লেন্থ অফ প্লেলিস ইজ 20। ঠিক আছে, ডিফারেন্সটা কি হলো, আমাকে বাই ডিফল্ট বলছো কি লেন্থ অফ প্লেলিস ইজ 8। আমি যদি লেন্থ চেক করি, যেটা আমাদের স্ট্রিং ফাংশন, তাহলে আমাকে হচ্ছে প্লেলিসে 8টা ক্যারেক্টার আমার 8 দিচ্ছিল। কিন্তু যখন সাইজ অফ দিচ্ছি, আমাকে বলছে লেন্থ অফ প্লেলিস ইজ 20। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে নেম, আমি তো নেমের সাইজ দেখতে আছি, নেমের মধ্যে কিন্তু আমার 20টা ক্যারেক্টার রয়েছে। তার মানে তোমরা যদি সাইজ অফ ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্স্যাক্ট যেটা ইনপুট দিয়েছো সেটার লেন্থটা পাবে না। এবার তোমরা এখানে বলতেই পারো যে ঠিক আছে, এটা না হয় না পেলাম, ওটা আমি ইনপুট দিচ্ছি, কিন্তু এখানে তো আমি S1 এর কোনো সাইজ দিইনি, তাহলে S1 এর সাইজ কত হবে? S1 এর নিশ্চয়ই হ্যালো, HELLO 5টা ক্যারেক্টার, তাহলে 5 হওয়া উচিত। এখানে দেখো কি হবে, আমি যদি এটাকে S1টাকে করি, S1, তাহলে এখানটাতে আমি S1 প্রিন্ট করছি। তাহলে দেখো আমাকে নাম যা দিতে বলছে আমি দিলাম, কিছু একটা উমুং দিয়ে দিলাম। এবার আমার এখানে কিন্তু লেন্থ অফ হ্যালো ইজ 6 আসছে। এখানে দেখো লেন্থের মধ্যে কিন্তু খালি 6 দিল, 5 দিল না। তার কারণ হচ্ছে যদিও হ্যালোতে 5টাই ক্যারেক্টার আছে, তার কারণ হচ্ছে তুমি যদি সাইজ অফ ফাংশনটা দিয়ে চেক করো, তাহলে যে কোনো তোমার ওয়ার্ডেরই হোক না কেন, যে কোনো স্ট্রিংয়েরই সাইজ দেখলে মানে সেখানে আমাকে ভ্যারিয়েবলের সাইজটা দেখায়, স্ট্রিংয়ের লেন্থটা দেখায়। এবার আমাদের স্ট্রিংয়ের লেন্থ আর ভ্যারিয়েবলের সাইজ একটু ডিফার করে। জাস্ট একটা ক্যারেক্টার সবসময় বেশি হয়। কেন একটা ক্যারেক্টার বেশি হয়, কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। সি প্রোগ্রামিং কি করে, তোমার যে ওয়ার্ডটা শেষ হয়েছে সেটা বোঝার জন্য ও লাস্টে আর একটা ক্যারেক্টার অ্যাড করে। তুমি যা ইনপুট দেবো, যেমন আমি হ্যালো লিখেছি, ও হ্যালোর পরে কিন্তু আরেকটা ক্যারেক্টার অ্যাড করবে। আমি আমার মধ্যে ইনপুট দিয়েছি, সেটাও কিন্তু শেষ হলেও একটা ক্যারেক্টার ইনপুট দেবে। আর সেই ক্যারেক্টারটা কি, সেটাকে বলা হয় নাল ক্যারেক্টার বা /0। নাল ক্যারেক্টারকে বলা হয় /0। তার মানে আমার এখানে 5খানা ক্যারেক্টার আছে, খুব ভালো কথা, কিন্তু সি অটোমেটিক আরেকটা ক্যারেক্টার অ্যাড করবে সেখানে, সেটাকে বলা হয় নাল ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাও তো একটা জায়গা লাগছে, সেই জন্য তুমি যদি এখানে কোনো হার্ড কোডের নেম দিয়েও দাও, সেটারও সাইজ কিন্তু তোমার যতগুলো ক্যারেক্টার আছে তার থেকে 1 বেশি দেখাবে। কারণ সাইজ অফ অপারেটরটা, এটা এই ফাংশনটা বেসিক্যালি আমাদের স্ট্রিংয়ের কাজ করার জন্য নয়, স্ট্রিংয়ের কাজ করার জন্য আমাদেরকে ফাংশন বানিয়ে দেওয়া হয়েছে strlen। সাইজ অফ হচ্ছে বেসিক্যালি, সাইজ অফের মেন কাজ হচ্ছে আমার কোনো একটা ভ্যারিয়েবলের সাইজ কতটা সেটা দেখার জন্য। যে কোনো ভ্যারিয়েবলের তোমার কিন্তু এখানে সাইজ বেরিয়ে যাবে। তুমি ইন্টিজার ভ্যারিয়েবল হলে তার উপরও এটা কাজ করবে, ফ্লোট ভ্যারিয়েবল হলে তার উপরও কাজ করবে। যে কোনো ভ্যারিয়েবলেরই সাইজ ইন নাম্বার অফ বাইটস এখানে প্রিন্ট করবে। ঠিক সেরকম এরকম বেসিক্যালি অনেক ফাংশন আছে। তার মানে আমরা এইটা কিন্তু আলটিমেটলি ইউজ করব না, আমরা যা ইউজ করব এটাকে ইউজ করব। এখানে আমি নেম করে দিলাম, strlen দিয়েই আমরা কিন্তু স্ট্রিং এর জন্য কোনো সাইজ দেখতে হলে সেটাকে চেক করব। ঠিক আছে, এরকম আরো প্রচুর ফাংশন আছে। আমি ধরো আর একটা ফাংশন তোমাদের দেখাচ্ছি, স্ট্রিং কপি করা। নর্মালি যদি কোনো একটা ভ্যারিয়েবল থাকে, আমি এখানে তাহলে S1 আছে আর একটা S2 নিয়ে নিচ্ছি, S2 তারও সাইজ আমি রাখলাম 20। ঠিক আছে, নর্মাল যদি আমার কাছে দুটো ভ্যারিয়েবল থাকে A আর B, A এর ভ্যালুটাকে B এ কপি করতে গেলে আমাকে কি লিখতে হয়, A = B, সরি B এর ভ্যালুটাকে A তে কপি করতে গেলে আমাকে লিখতে হবে A = B। কিন্তু যেহেতু এটা স্ট্রিং ভ্যারিয়েবল, আমি যদি নেমের মধ্যে যেটা ইনপুট নিয়েছি সেটা যদি S2 এর মধ্যে কপি করতে চাই, তাহলে কিন্তু S2 = নেম লিখলে হবে না। ঠিক
আছে। আমি যদি আমি এখানে নেমের মধ্যে ইনপুট নিলাম, পরের লাইনে যদি আমি লিখি s2 ইকুয়াল টু নেম, এটাতে কিন্তু প্রবলেম। এটা নর্মাল ভ্যারিয়েবল হলে হতো, ক্যারেক্টার হলে হতো, তোমার ইন্টিজার হলে হতো, তোমার ফ্লোট হলে হতো, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এটা হবে না। দেখো এখানে আমাকে এরারও দিয়ে দিতে পারে, দেখো এরার দিয়ে দিয়েছে। যদি আমাকে এরকম অ্যাসাইন করতে হয় তখন আমাকে কি করতে হবে, দেখো লিখেই দিয়েছে অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ। অ্যারে টাইপের মধ্যে আমি অ্যাসাইন করতে পারি না, তখন আমাকে আবার একটা ফাংশন ইউজ করতে হবে। কি ফাংশন? strcpy, মানে স্ট্রিং কপি। কাকে কপি করব? s2 এর মধ্যে আমি কপি করব। কোথায় কপি করব সেটাকে আগে দিতে হয়। s2 এর মধ্যে কপি করব, কমা দিয়ে কাকে কপি করব? নেমটাকে কপি করব। তাহলে আমি যদি এখানে পুট s2 দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি নেমটাকে দেখতে পাবো। আরেকবার কম্পাইল করছি, রাখো, প্লেবিস দিলাম, তাহলে এখানেও প্লেবিস দেখাচ্ছে, মানে s2 এর মধ্যেও কিন্তু আমি প্লেবিসই পাচ্ছি। দেখো s2 দিয়ে কপি করে প্রিন্ট করেছি না, তাহলে s2 এর মধ্যেও কিন্তু আমি প্লেবিসই পাচ্ছি। ঠিক আছে, তো এরকম বেশ কিছু ফাংশন আছে, তোমরা একটু বইটি ফলো করলে ওই ফাংশনগুলো পেয়ে যাবে। যেমন স্ট্রিং কম্পেয়ার করা যায়, যেমন কম্পেয়ার বলতে যেমন আমরা যদি কোনো ইফ এলস এর মধ্যে চাই, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো। স্ট্রিং strcmp বলে একটা ফাংশন আছে, ঠিক আছে। এরকম বেশ কিছু আছে। তোমার ধরে নাও আমার যেটা ইনপুট নিয়েছি সেটাকে লোয়ার কেসে করতে চাইছি, সেটার জন্য ফাংশন আছে। আপার কেসে করতে চাইছি, তার ফাংশন আছে। এরকম বেশ কিছু ফাংশন আছে, তোমরা একটু এগুলোকে স্টাডি করলে সব জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রিং চ্যাপ্টারের মধ্যে যা আছে মোটামুটি এই জিনিসগুলোই আছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটা অবধি রাখছি, আর নেক্সট ক্লাসে আমরা আবার নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব।